তিনি এমন ভাবে বললেন এমন কিছুই হয় না। আর তার সেবকরা মারতে উদ্যত। এই ছিলেন স্বামী ভূতেশানন্দ। এই ভূতেশানন্দ কার শিষ্য? তিনি হলেন স্বামী শারদানন্দজি। শারদানন্দজি হচ্ছেন স্বামীজি তাকে বেলে মাছের রক্তই মাথা ঠান্ডা, কখনো তাকে না, এই জন্য তাকে করেছিলেন সেক্রেটারি, তখনকার দিনে সেক্রেটারি জেনারেল, অর্থাৎ জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। বর্তমান দিনে যারা পদাধিকার যারা আছেন তাদের বলে জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক। এই প্রসঙ্গে ভূতেশানন্দজি বলেন তারপরে যিনি আরেক দিক পান, চতুর্দিকে তার নাম ডাক। শুধু তাই নয়, এদের মধ্যে কিন্তু এই যিনি আসবেন এখন, অর্থাৎ ত্রয়োদশ অধ্যক্ষ, তিনি ক্লাস 8 পাস, জীবনে কখনো মাধ্যমিক বা এই ধরনের মানে কলেজ তো বটে, স্কুলেরও চৌকাঠ বেরোননি। তিনি মাত্র ক্লাস 8 পাস, কিন্তু তাকে ভারত সরকার 1984 সালে স্পিরিচুয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া, ভারতবর্ষের আধ্যাত্মিক দূত করে পাঠিয়েছিল বিদেশে। এবং তিনি বিদেশে 800টা ইউনিভার্সিটিতে মন্ত্রমুগ্ধের মতো ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন। শুধু তাই না, এক একটা ইউনিভার্সিটি থেকে 2-3 বার করে ডেকে পাঠিয়েছে। এবং তিনি গেছেন টাটা যে আছে, টাটা কনসালটেন্সি, সেখানে উনি বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন। আজও আপনারা খুঁজে পাবেন ইউটিউবে, দেখবেন সেখানে তিনি যাদেরকে মানে দিচ্ছেন তারা সব বিভিন্ন জায়গায় সিইও, তাদেরকে উনি বলছেন এই স্পিরিচুয়ালিটি অ্যান্ড দ্য কি বলবো যে ডাইরেক্টর ডাইমেনশন, এর উপর তিনি বক্তৃতা দিচ্ছেন। স্বামী রঙ্গনাথানন্দজি, জন্ম কেরলে, মা হচ্ছেন তামিলিয়ান, বাবা হচ্ছেন কেরালিয়ান। তিনি জন্মালেন এবং তাকে অদ্ভুত ভাবতে হয় ঠাকুরের কি লীলা। এই ইনি আপনারা হয়তো জানেন যে কাঞ্চিপুরমে একটি শঙ্কর মঠ আছে, শঙ্করাচার্য মঠ আছে কাঞ্চিপুরমে। এটি কিন্তু শঙ্করাচার্য নির্দেশিত 4টি যে ধাম আছে, 4টি ধামের মধ্যে পড়ে না, সম্পূর্ণ অন্য। কেউ মানে যেটি শঙ্করাচার্যের মঠ, কেউ বলে না এটা কেউ পরবর্তীকালে এসে তৈরি করেছে। এবং এরই অধীনে কিন্তু চলে শঙ্কর নেত্রালয় চোখের যে হসপিটাল আছে, আমি সেখানে গেছি এবং আমি শঙ্কর মঠেও গেছি। জয়েন্দ্র সরস্বতী এবং চন্দ্রশেখর সরস্বতী দুজনেই তাদের এই যখন এটা যখন তৈরি হলো তখন নাম দিয়েছিলেন শঙ্কর নেত্রালয়।